আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটি ইনফ্রারেড চুলার কয়েল আছে। তো এই কয়েলটার প্রবলেম হলো এখানে একটি জায়গায় স্পার্ক করার পরে এই জায়গাটাতে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তো এই সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর আর ইনফ্রারেড কুকারটা চলে নাই, অর্থাৎ কয়েলটা চালু হয় নাই। তো আমরা জানি এগুলা কয়েল সংযোগ বিচ্ছিন্ন হলে এগুলা কি পরিবর্তন করতে হয়। তো এগুলা বাজারেও কিনতে পাওয়া যায়, অনেক সময় কিনতে পাওয়া যায় না। তো এটা কিভাবে আমরা যে আমাদের যে সংযোগটা বিচ্ছিন্ন সেটা কিভাবে লাইফ গ্যারান্টিতে ঠিক করব এবং আবার নতুনের মতো কিভাবে এটা চলবে সেটা নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। তো এটার কাজ করার জন্য আমাদের একটি জিনিসের প্রয়োজন আছে। তো আপনারা আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন, দেখবেন যে এটা কীভাবে লাইফ গ্যারান্টি হতে পারে। আমাদের এই ভিডিও দিয়ে আপনারা অনেক উপকৃত হতে পারেন। যদি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হতে পারেন, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে সবাই নতুন নতুন ভিডিও দেখতে পারে এবং আপনার ওসিলে আমার ওসিলে আরও নতুন নতুন কাজ শিখতে পারে। তো আর কথা বাড়াবো না, চলুন ভিডিওতে চলে যাওয়া যাক। তো এটা অবশ্যই আমরা কাজ করার জন্য আমরা একটা গ্যাস ঝালের দোকানে চলে আসছি। তো যে ভাই আছে আমাদের, ইনি সবসময় আমাদের গ্যাস ঝালাই করে থাকে সবগুলো জিনিস। তো এনার কাছে আমরা কয়েলটা দিলাম, এখন ইনি এটা ঝালাই করে দিবে। আমরা এর আগে আরও অনেকবার এগুলো ঝালাই করে নিয়েছি, তো মোটামুটি পারফরমেন্স এগুলো ভালো দেয়। তো আজকে ভাবলাম যে আপনাদের এই ভিডিওটা উপস্থাপন করি, তাহলে কী হবে, আপনাদের টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে। কারণ এগুলো বাজারে কিনতে গেলে এগুলো প্রাইসও হাই হয়ে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা দিলে নতুন কয়েল সেগুলো বেশি দিন টেকেও না, পুরাতনগুলো একদম যে নাইক্রোম ওয়্যারগুলো আছে সেগুলো একদম হার্ডি। তো আমরা এটা কী দিয়ে ঝালাই করছি, আমরা যে গ্যাস ঝালাই যেটা বলে পেতলের ঝালাই, সেটা দিয়ে আমরা ঝালাই করে নিচ্ছি। কারণ পেতলটা গলার জন্য যে টেম্পারেচার দরকার সেই টেম্পারেচারই কয়েলটা উৎপন্ন করতে পারবে না, কয়েলের টেম্পারেচার কম হয়ে থাকে এবং যেটা গ্যাস দিয়ে যেটা ঝালাই হবে সেটা টেম্পারেচার বেশি হয়ে থাকে। তো এই জন্য আমরা সুন্দর করে এটা একদম ভালোভাবে আমরা এটা এখানে সোল্ডারিং করে নেবো। সোল্ডারিং বলতে আমাদের গ্যাস ঝালাইটা করে নেব, তাতে কী হবে, দুইটা জিনিস একত্রে শক্ত হয়ে যাবে আর জিনিসটা নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো অলরেডি আমাদের কাজ শেষের পথে, এখন আমরা এটা চেক করে দেখব। তো আমরা সুন্দর করে এখানে গ্যাস ঝালাই দিয়ে নিয়েছি, কারণ আপনারা জানেন এগুলো হিটার কয়েল। এগুলো হিটার কয়েলের কাজ কি, এটাতে মনে করেন যে আপনার লাল হয় সম্পূর্ণ কয়েলটা, এগুলো নাইক্রোম হয়, এগুলো লাল হয়। কিন্তু আমাদের যেটা আমরা ঝালাই দিয়ে নিয়েছি, এই ঝালাইটা কিন্তু অত সহজে খুলবে না, কারণ এই ঝালাইটা হওয়ার জন্য যে যত ডিগ্রি প্রয়োজন তত ডিগ্রি এই কয়েলটা কিন্তু উৎপন্ন করতে পারবে না, সেজন্য এই ঝালাইটা আর কখনো ছুটবে না। তো আমরা এখন দেখবো যে এটা দিয়ে লাইনটা বাইপাস হয় কি না, আর যদি এটা কাজ পারফেক্টলি করে তো আপনারা চাইলে এভাবে কাজটা করে নিতে পারবেন, তাহলে আপনার কয়েলটা কিনা লাগবে না। কারণ কয়েলের দামের চেয়ে ঝালের দাম অনেক নিম্ন, দেখা যায় আপনার 20-30 টাকা একটা ঝালাই হয়ে গেল, এবং যদি আপনার কয়েলটা পরিবর্তন করতে চান, কয়েলটা পরিবর্তন আপনার ম্যাক্সিমাম 600 টাকার মতো খরচ পড়বে। তখন আমরা এটা ফিটিং করে দেখবো যে এটা তার কোনো প্রবলেম আছে কিনা এবং গরম কি সেম হয় না গরম হয় না, সেটা আমরা এখন চেক করবো। কয়েলটা সুন্দর করে ফিটিং করে নিয়েছে, এখন জাস্ট এবার লাইনে দেওয়ার পালা। তো ডাইরেক্ট লাইনে দেবো। যদি ওটা ইনফ্রারেড কুকার, কোনো প্রবলেম নাই, ডাইরেক্ট লাইনে দিলে কোনো সমস্যা নেই। অন হয়েছে, অন ফাংশন 2200 ওয়াট শো করতেছে। এখন তাদের একবার চেক করে দেখবো লাল হয় কিনা। আসসালামু আলাইকুম স্যার, 1 মিনিট স্যার। তো আমাদের এটা লাল হয়ে গেছে, তার মানে আমাদের কাজটা একদম ওকে। তো এভাবে চাইলে আপনারা খুব কম টাকার মধ্যে এই কয়েলগুলো মেরামত করতে পারেন। তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, পাশাপাশি নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে পুশ করে চাপ দিয়ে রাখবেন। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে নতুন ভিডিওতে।